চলতি মাসের 11 তারিখ মেদিনীপুর থেকে কাশ্মীর ঘুরতে গিয়েছিল 59 জন পর্যটক। মঙ্গলবার রাতে কাশ্মীর থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল তাদের। তবে গতকাল কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হানার পর কাশ্মীরেই আটকে গিয়েছে 59 জন যাত্রী। এই নিয়ে পর্যটক বোঝাই বাস। ক্রমশ উৎকণ্ঠা বাড়ছে মেদিনীপুর শহরের মিয়াবাজার আস্তানা পুকুর এলাকার মানুষের। গতকাল বিকেলের পর থেকে অধিকাংশ পর্যটকেরই পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ হয়নি। যদিও ট্যুর অপারেটর টিমের গাইডের পরিবারের ছেলের সাথে যোগাযোগ করলে তিনি জানান তার বাবা ট্যুর অপারেটরের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। তিনি জানিয়েছেন কাশ্মীরে আটকে রয়েছে তারা, ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে খাওয়ার রেশন। তখন পর্যটকদেরকে নিয়ে কাশ্মীর ছাড়তে পারবেন তারা, তা এখনো পর্যন্ত জানেন না। পুলওয়ামা হামলার পর এটাই সবথেকে বড় সন্ত্রাসবাদী হামলা বলে দাবি করা হচ্ছে। ইতিমধ্যে গোটা দেশ এই খবরের শোকার্ত। এর আগেও ফুসছেন সাধারণ মানুষ। 2019 সালে পুলওয়ামা হামলার ঘটনা মনে করিয়ে দিচ্ছে। কাশ্মীরে নিরীহ মানুষের প্রাণ গিয়েছে, যারা ঘুরতে গিয়েছেন তাদের আনন্দ আজ মৃত্যু মিছিলের মাঝে হারিয়ে গিয়েছে। বিভিন্ন পর্যটকরা আটকে পড়েছে, পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, পর্যটকরা যে যার নিজের পরিবারের কাছে এসে পৌঁছবে সকলে। তো ব্যাপারটা হচ্ছে আমরা কাল মানে যেদিন থেকে ঘটনা শুনেছি তারপর থেকে চিন্তাধারা অনেক আছে, ঠিক আছে। তারপরে ফোনে কোনো যোগাযোগ হচ্ছে না, আর একটু চিন্তাধারার মধ্যে আছি যে কিরকম থাকে ওরা, কিরকম থাকবে বা কিছু অতীতকালে কি হবে না হবে, একটু চিন্তাধারা আছে। সরকারকে একটাই ভাবে চলে আসে বাবা মা, ঠিক আছে। তারপরে যারা যারা গেছেন সবাই যেন ঠিকঠাক ভাবে চলে আসে। আমার নাম হচ্ছে শেখ রাকেশ। আমার বাবা গেছে, মা গেছে, ভাই গেছে, তারপরে পিসি আছে। কিছু অসুবিধা হলে জানাবে। আমরা এখান থেকে কবে গিয়েছিলেন? এখান থেকে আমাদের গাড়িটা কবে ছেড়েছিল? 11 তারিখ ওই সন্ধ্যা 8টার দিকে। কতজন গিয়েছেন? ওই 65 নাই, ওই তোমার 59 জনের মতো। 59 জন। এখন কেমন আছে? কথা বললেন তো আপনি? হ্যাঁ, কথা বলে দেখলাম যে যেখানে আছে সেখানে সেফটি আছেন, কিন্তু উনারা চায় যত তাড়াতাড়ি ওখান থেকে বেরাতে, কারণ ওনারা অনেক সমস্যার মধ্যে পড়তেই পারেন। অনেকে বাচ্চাও গেছে, ফ্যামিলি গেছে, বয়স্ক লোক গেছে, ঠিক আছে। তারা খাওয়া দাওয়ার নিয়ে একটু চাপে আছে। বাসে যতগুলো রেশন নিয়ে গেছিল মোটামুটি রান্না করে খাওয়ানো হচ্ছে সবাইকে, দিয়ে ওখান থেকে কোনো সুযোগ সুবিধাও সেরকম পাচ্ছে না। কারণ যে আসছে সে একটি কথা বলছে যে আপনাদের কোনো হেল্প হলে তোমরা জানাবে, আপনাদের হেল্প হলে আমরা জানাবো, মানে লাগলে বলবেন, বাট সেভাবে লাগলে বলবেন। কিন্তু আরো অন্যান্য সাইডে দেখলাম খবরে যে সব সিআরপিএফরা খাবার রান্না করে দিচ্ছেন, সুযোগ সুবিধা কিভাবে দেওয়া যায় সেগুলো দেখছেন। কিন্তু আমাদের যে গাড়িটা যেখানে আছে, আরো এখানে কয়েকটা গাড়ি গেছে, ওরা অন্য জায়গায় আছে ফেসে। আমরা আছি এখন পর্যন্ত ওই শ্রীনগরে একটা লজের মধ্যে, ঠিক আছে। এই কথা হলো। পেহেলগাঁয়ের ওইদিকে ছিলেন আপনাদের টুরিস্টরা? না না, বলা সম্ভব নয়। খবর নেই আমাদের। এই যে ইনসিডেন্ট ঘটে গেছে, তারপরে কোথাও গিয়ে একটা আতঙ্ক বা একটা দুশ্চিন্তা আপনাদের সে তো থাকবে, কারণ ওনারা আউট অফ মানে স্টেট গেছেন, একটু তো দুশ্চিন্তায় থাকবেন। কিন্তু ওনারা যেভাবে আমাদের সাথে কথা হয়েছে যে কোনো অসুবিধা নেই, যেখানে আছেন সেফটি আছেন, যেই লজের মধ্যে আছেন। ওখানকার গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা কি মিলছে? না, ওই তো এখন কথা বলে দেখলাম, এখনো পর্যন্ত কিছু পাওয়া গেল না। শুধু জিজ্ঞাসা করেছিল যে কোনো অসুবিধা হলে জানাবে, এটাই জানা হয়েছে। আপনার নাম? আমার নাম শেখ শাহিন স্যার। আপনি? আমি ওনার ছেলে, যে গাড়ি ছেড়েছেন ওনার ছেলে। সেখানে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি? আমরা 5 দিন ফেসে গেছি, আরো বলতে 5-6 দিন আরো লাগতে পারে, কোনো ঠিক না, কোনো ভরসা পাচ্ছি আমরা বহু চিন্তায় পড়ে আছি। আচ্ছা, আমরা ভরসা করি প্রায় শেষ হয়ে গেছে, বুঝেছো। আচ্ছা, খাওয়া দাওয়ার অনেক চিন্তা। ওখানে কি কিছু গাড়ি ছাড়েনি? না, এখনো কিছু এসে হ্যাঁ, সবাই আবার একটু জিজ্ঞাসা করছে, লজবালা বলছে কোনো অসুবিধা কি হয় তো বলবে, আমি দেখছি যতটা পারি হেল্প করবো। আচ্ছা, কথা বলেছি। আচ্ছা, আবি কেমন, সবাই কেমন আছে আমাদের টুরিস্টের? সবাই মোটামুটি ভালো আছে, কিন্তু 2-4 জনের শরীর খারাপ হয়েছে, ওই ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি আমি। আর আমার লজওয়ালা বলছে যাইए, कोई बात का परेशानी नहीं, परेशान हम लोग हैं, कोई बात का परेशानी होने नहीं, कुछ
কি हुआ तो बोलना मालिक आया तो मालिक को लोग बोला মানে আমরা এই পরেশানি কাল থেকে কোনো লরি ছেড়েছে নাকি? হ্যাঁ লরি ছাড়ছিল বলছিল যে কিছুটা লরি ছেড়েছে। লরি ছোট গাড়ি এগুলো ছাড়ছে, এখন বড় গাড়ি ছাড়ছে কি বলে বাসের রিস্ক হয়ে যাচ্ছে, ওই জন্য বাস আমরা ছাড়ছে। আচ্ছা আচ্ছা লরিগুলো ছাড়লে আর ছোট গাড়ি ছাড়লে তো রিস্ক লাগে, আচ্ছা তো রিস্ক হয়ে যাচ্ছে। তো আমরা যখন বলবো তখন যাবে, এখন 5-6 দিনও লাগতে পারে, 2 দিনও লাগতে পারে, আচ্ছা। 1 সপ্তাহ লাগতে পারে, 10 দিনও লাগতে পারে। আচ্ছা খাওয়া দাওয়া হচ্ছে তো? খাওয়া দাওয়া বলে আমাদের রাশন যেটুকু আছে আর আমাদের 2 দিনের রাশন হবে। আচ্ছা 2 দিন। পর শেষ হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, এবার কি করে খাবে, কি করে খাবো না খাবো বাচ্চাদের এবারে তাহলে চাইছি আমরা। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে।